শেষবারের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখতে পূর্ব আজারবাইজানের প্রাদেশিক রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় রাইসির ছবি হাতে নিয়ে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির, আব্দুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যুর পর দেশজুড়ে পালিত হচ্ছে শোক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টায় তাবরিজে রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জানা যায়, অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে তাবরিজে জড়ো হচ্ছে মানুষ। শুধু ইরানই নয়, বিশ্বের অনেক দেশই রাইসির মৃত্যুতে শোক ঘোষণা করেছেন। এর মধ্যে ভারতেও একদিনের শোক পালন হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করে। রাইসির মৃত্যু ইরানের জনগণের জন্য বড় ক্ষতি হিসেবে অভিহিত করেছে চীন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে দুর্ঘটনা নাকি নাশকতা। আঙ্গুল উঠেছে দেশটির চিরশত্রু ইসরায়েলের দিকে। তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছেন তেল আবিবের এক কর্মকর্তা। একই সঙ্গে রাইসির জন্য ইসরায়েল এক ফোঁটা চোখের জল ফেলবে না বলেও জানান তিনি। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরান ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়েছিল বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে বাইডেন প্রশাসন সাহায্য করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এ দুর্ঘটনার পর ইরান সরকারের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। আমরা সাহায্য করতেও চেয়েছিলাম, তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আমি এও স্পষ্ট করছি যে ইব্রাহিম রাইসি প্রায় 4 দশক ধরে ইরানের জনগণের ওপর দমন পীড়ন চালিয়েছে। এছাড়া অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।